জয় রাধেশ্যাম। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন? তাহলে মা, আমরা যে ভুলটা সর্বদাই করে থাকি, অনেকেই দেখি বা অনেককেই এটা বলতেও শুনি যে তারা খেতে বসে কি ভুল করে, কেন তাদের বাড়িতে এত দারিদ্রতা, এতটাই তাদের শোচনীয় অবস্থা। শুধুমাত্র আমরা নিজেদের কারণেই মাগো। আর ভগবান কখনো আমাদের পাঠিয়েছে একটা সুস্থ, একটা ভালো স্বাভাবিক বাচ্চা মার থেকে আমরা জন্মগ্রহণ করি, কিন্তু আমরা অস্বাভাবিকভাবে অসুস্থতার মধ্যে দিয়ে কেন কাটিয়ে উঠি? কেন? পারিবারিক অবস্থা দিয়ে। কেননা এই যে আমরা বলতে চলেছি ভিডিওর মাধ্যমে যে আপনারা যে কি করবেন, আপনাদের খাবারের সময় কোন 3টি কাজ অবশ্যই মেনে চলতে হবে, না হলে দারিদ্রতা অবশ্যই আপনার সামনে থেকে বা পেছন দিয়ে ছাড়বে না। সেটা কি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। আপনারা শ্রবণ করুন, 3টি কাজ করবেন না। অবশ্যই কাজটি করলে কিন্তু অবশ্যই মাগো খারাপ হতে চলেছে। তাহলে কি, আপনারা যখন সেবা করবেন, প্রথম পয়েন্টটা আমি আপনাদের বলছি। প্রথমে বলছি, আপনারা যখন খাবার সেবা করবেন, যে খাবার হোক, অন্ন সেবা করছেন, তো আপনার কি হলো, একটু থালায় খাবারের পাত্রে আপনার একটু লবণ বেশি থেকে গেল, তাহলে সেই লবণটুকু আপনি কি করবেন জানেন মা? অবশ্যই লবণটা ফেলে দেবেন না। শুধু তখন কি করবেন, ফেলবেন, কিন্তু তখন একটু জল দিয়ে ফেলবেন। অনেককেই দেখি আমি এটা, যে খাবারের সময় লবণটা বেশি খায় অনেকেই, হ্যাঁ, কিন্তু সেই লবণ ফেলে দিচ্ছে এটার মধ্যে দিয়ে। কিন্তু শোনেন মা, ওটা কি করবেন, জল দিয়ে ফেলবেন। ঠিক আছে? এই ভুলটা আর করবেন না। দ্বিতীয় পয়েন্টটা কি, আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের কি বলা হয়েছে জানেন? খাবারের সময় কোন দিকে বসে খেতে হয়, সেবা করতে হয়। অবশ্যই আপনারা মেনে চলবেন এই কথাগুলো, দেখবেন আপনাদের একটা পরিবর্তন আসবে। সেটা কি, আপনারা খাবারের সময় তখন আপনারা সেবা করবেন যখন সেটা কোন মুখে হয়ে, উত্তর এবং পূর্ব। দেখবেন আপনাদের খুবই ভালো হবে। এবার শাস্ত্রে কোন দিকে খাওয়া বারণ হয়েছে, 3 নাম্বার পয়েন্ট আমি বলছি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, দক্ষিণ দিকে আপনারা যদি খাবার সেবা করেন, তাহলে আপনাদের কি হবে জানেন মা? আপনাদের কি হবে? আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে একটা খারাপ অবস্থা হতে চলেছে, খারাপ হবে। স্বাস্থ্যে আপনাদের ভালো হচ্ছে না, খাবার খাচ্ছেন কিন্তু স্বাস্থ্য ভালো হচ্ছে না, স্বাস্থ্যের উপর একটা খারাপ প্রভাব পড়বে। আর একটা কাজ, এর মধ্যে দিয়ে বলছি, আপনারা কখনো খুবই দুরবস্থা না হলে, যারা বৃদ্ধ মা আছেন, মাতাজি যারা আছেন, তাদের ক্ষেত্রে এটা না হতে পারে, কিন্তু যারা মাগো সবল সুস্থ আছেন, কদাচিৎ আপনারা বিছানায় খাবার সেবা করবেন না। তাহলে আপনাদের কিন্তু জীবনে দারিদ্রতা এবং দুরবস্থা স্বাদ ছাড়বে না, সর্বদাই কিন্তু ভুগতে হবে দারিদ্রতার কবলে। এই ভুলগুলো আপনারা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধারানীর কৃপায়। তাহলে আজকের মতো এখানে বিশ্রাম রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। আর আমার ভিডিওখানি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।